ওয়েলকাম, সকলকে স্বাগত। এখনকার পাঠ অষ্টম শ্রেণী থেকে অধ্যায় 12 মিশ্রণ। মিশ্রণ কথাটি বলতে গিয়ে বেশ কিছু কথা বলা যায়। যেমন যখন বৃষ্টিপাত হয় তখন দেখা যায় বিভিন্ন গর্তে জল জমে গেছে। সেই জলটি কিন্তু সাধারণ জল, অর্থাৎ আমরা যেমন জল পান করি বা অন্যান্য জল যেমন পুকুরের জল, নদীর জলের মতো নয়। এটি ঘোলাটে, এটিকে কাদা জলও বলা হয়। এটি একটি মিশ্রণের উদাহরণ। এমনি আরো অনেক মিশ্রণের উদাহরণ পাওয়া যেতে পারে, যেমন শরবত। এটি দোকানেও খাওয়া হয় এবং বাড়িতেও তৈরি করে খাওয়া হয়। কিন্তু আমরা মিশ্রণ সম্বন্ধে পাঠ্য বইয়ে যেভাবে আছে সেইভাবে আলোচনা করব। পাঠ্য বইয়ের প্রথম পাতাটি এখানে আমরা নিয়ে আসি। পাঠ্য বইয়ের প্রথম পাতা অর্থাৎ 12 অধ্যায়ে মিশ্রণ যেখানে শুরু হলো এইটা কি বলা হচ্ছে প্রথম পাতা। এখানে কি দেখতে পাচ্ছি? এটি দোকানের ছবি। এটি নীলমণি কাকার চায়ের দোকান। তিনটি কৌটার নাম্বার দেওয়া রয়েছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এরা দুই ভাই বোন মাঝে মধ্যে নীলমণি কাকার চায়ের দোকানে যায় এবং বিভিন্ন কাজে সাহায্য করে। রবিবারে একবার কাকাবাবুর দোকানে গিয়ে তারা লক্ষ্য করছে যে কৌটায় কিছুটা দার্জিলিং চায়ের সাথে কিছুটা আসাম চা ঢালছেন। স্বাভাবিকভাবে তাদের মানে একটু প্রশ্ন জাগরিত হয়। এখানে সেটি দেখা যাচ্ছে। পরের মেয়েটি প্রশ্ন করছে, কিন্তু এমন ভাবে মেশাচ্ছেন কেন? অর্থাৎ এই যে দেখা যাচ্ছে ছবিতে নীলমণি কাকা চায়ের সাথে আরেক ধরনের চা ঢালছেন। তারপরেই পাঠ্য বইয়ে কি বলা হচ্ছে, অনেকেই মিশ্র চা কিনতে চান। বাস্তবেও চায়ের দোকানে গেলে দেখা যায় যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের চা কিনছেন। কেউ শুধু আসাম চা কিনছেন, কেউ দার্জিলিং চা কিনছেন, কেউ মেশানো চা কিনছেন। তাই 1 নম্বর কোটায় দার্জিলিং ও আসাম চা মিশিয়ে রাখি বলে নীলমণি কাকা তাদের বোঝালেন। ছেলেটির প্রশ্নে প্রশ্ন জাগে, তাহলে 2 নম্বর কোটায় কিরকম চা আছে? সেটি পাঠ্য বইয়ে বলা আছে। এখানে দার্জিলিং ও আসাম চা অন্য অনুপাতে মিশিয়ে রেখেছি। এখানে বলতে কি বোঝাচ্ছেন? 1 নম্বর কৌটা এবং 2 নম্বর কৌটা, এবং কিভাবে মিশিয়ে রেখেছেন সেটি এখানে বলা আছে। 1 নম্বর চায়ের কৌটা আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 5:2, এটি বলা আছে 1 নম্বর কৌটায়। 2 নম্বর কৌটায় কি বলা আছে? 2 নম্বর চায়ের কৌটায় আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত 2:1। এটি পাঠ্য বইয়ে বলে দেওয়া আছে। প্রথমত আমরা যদি একটু সংক্ষেপে আর একটু আলোচনা করি, এখানে নীলমণি কাকার চায়ের দোকান, 3টি কৌটা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দেখা যাচ্ছে নীলমণি কাকা একটি কৌটায় চা ঢালছেন, সেখানে এক প্রকার চা আছে আর এক প্রকার চা ঢালছেন। ভাই বোন এখানে দেখছে ঘটনাটি কি ঘটছে। এই ভাই বোন মাঝে মধ্যে নীলমণি কাকার দোকানে আসে এবং বিভিন্নভাবে নীলমণি কাকাকে কাজে সাহায্য করে। একদিন রবিবারের ঘটনা, এই ঘটনাটি ঘটছে। কেন মেশাচ্ছে প্রশ্ন জেগেছে এখানে। তারপর বলা হচ্ছে অনেকেই মিশ্র চা কিনতে চান। বাস্তবে আমরা দোকানের যদি দাঁড়ায়, যে কেউ দাঁড়ায়, যদি কোনো দোকানের সামনে, চায়ের দোকানের সামনে যদি কেউ দাঁড়ায়, দেখা যায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের চা চাইছেন। কেউ শুধু দার্জিলিং চা, কেউ শুধু আসাম চা, কেউ আরো অন্য কোনো চাও চাইতে পারেন, এবং কেউ 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 মিশ্রিত চা চাইছেন। এই যে মেশানো হলো 2 রকমের চা, তাহলে কি নতুন ধরনের চা পেলাম? এখন আমরা একটা নতুন ধরনের চাই পেলাম। মিশ্রিত চা মানে একটা অন্য চা, যেটা আসাম চা এবং দার্জিলিং চা দুটোরই ধর্ম থাকবে, অর্থাৎ দুটোরই স্বাদ থাকবে, মিশে একটা নতুন স্বাদ আসবে। এইভাবে মেশানোকে কি বলা হয়? এইভাবে মেশানোকে কি বলা হয় সেটির উত্তর এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন গুণমানের চা বিভিন্ন পরিমাণে মিশিয়ে মিশ্র চা পেলাম। মেশানোর এই প্রক্রিয়াকে মিশ্রণ বলা হয়। এই যে ঘটনাটি যেভাবে ঘটানো হলো, যেভাবে ঘটিয়ে নতুন চাটা পাওয়া গেল, প্রক্রিয়াটিকে বলা হচ্ছে মিশ্রণ। এবং দুটো চা মিশিয়ে যে নতুন চা পেলাম এটিকে বলা হচ্ছে মিশ্র চা। এইবার বলা হচ্ছে বুঝেছি। 1 নম্বর কৌটায় মিশ্র চায়ে আসাম চায়ের পরিমাণের আনুপাতিক ভাগ হার। আনুপাতিক ভাগ হার অনুপাত পড়তে গিয়ে সেটি শেখা হয়েছে। অতএব এইটিকে আমরা আমাদের মতো করে নির্ণয় করি। এখানে বলা আছে কি, আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত।
এক নম্বর কৌটায় কি আছে? আসাম চা, দার্জিলিং চা। এক নাম্বার কৌটায় আসাম চা অনুপাত দার্জিলিং চা আমাদের বলা আছে 5:2। অনুপাত পড়তে গিয়ে দেখেছি এটির অর্থ আসাম চা 5 হলে দার্জিলিং চা 2। এখানে কোনো কিছু একক কিন্তু বলা নেই। আমরা যদি একক দিয়ে ভাবি, আসাম চা 5 কেজি হলে দার্জিলিং চা 2। আসাম চা আমরা যদি ভাবি একটি কৌটায় বা পাত্রে আসাম চা 5 কেজি এবং দার্জিলিং চা 2 কেজি ঢেলে মেশানো হলো, তাহলে মিশ্রিত চায়ের পরিমাণ কত হবে? 5 কেজি প্লাস 2 কেজি 7 কেজি। তাহলে আমরা বলতে পারি আসাম চা আছে 5 কেজি 7 কেজির মধ্যে, দার্জিলিং চা আছে 2 কেজি 7 কেজির মধ্যে। এইটিকেই আনুপাতিক ভাগাহার ভাবে লেখা হয়। এখন এখানে আমরা সেভাবে লিখব, আসাম চায়ের আনুপাতিক ভাগহার। আসাম চা কত আছে? 5। আসাম চায়ের জন্য সংখ্যাটি আছে 5, বাকি আসাম চায়ের সংখ্যা 5 এবং দার্জিলিং চায়ের সংখ্যা 2। এটিকে সরল করলে পাই 5/7। একইভাবে অনুরূপভাবে দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগহার সমান 2 হবে। অনুপাতের সংখ্যা দুটি যোগফল 2/7। একইভাবে 2 নম্বর কৌটায় আসাম চা অনুপাত দার্জিলিং চা 2:1। আসাম চা অনুপাত দার্জিলিং চা এভাবে আগে করেছি। আসাম চায়ের আনুপাতিক ভাগহার, আসাম চায়ের আনুপাতিক কি পাওয়া যাবে? 2 বাই বা ভাগ অনুপাত দুটি যোগফল সমান 2/3। দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগহার একের 3। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? দুটি দ্রব্য দ্বারা একটি মিশ্রণ হতে পারে, 2 বা ততোধিক দ্রব্য দ্বারা মিশ্রণ হতে পারে। আমাদের এই অঙ্কে দেখানো হয়েছে দুটি দ্রব্য, আসাম চা এবং দার্জিলিং চা। এই দুটি দ্রব্য কি অনুপাতে মেশানো আছে বলা আছে, তার থেকে আমরা আনুপাতিক ভাগহার বার করতে পারি। এবার আমরা একটি অনুশীলনীর বা কোষে দেখির অঙ্ক করব।
এবার আমরা চলে এসেছি কোষে দেখি 12তে। যেটুকু পড়ানো হলো কোষে দেখি 12 অঙ্কগুলো করার আগে তোমরা যতটুকু পড়ানো হলো তার পরের অংশ ভালো করে পড়ে কয়েকটি উদাহরণের অঙ্ক করে কোষে দেখি অঙ্কগুলি করার চেষ্টা করা দরকার বা করতে হবে। এখন আমি একের অঙ্কটি করছি। একের অঙ্কটিকে আলাদা করে আবার লিখছি। একের অঙ্কটি আলাদা করে এখানে নিয়েছি। এখানে বলা হচ্ছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের কি কি বিষয় বলা হচ্ছে? 36 লিটার ডেটল জল। তাহলে আমরা লিখি, এখানে সমাধান লিখতে পারি। এখানে আমাদের কি কি দেওয়া আছে? 36 লিটার ডেটল জল, জল ও ডেটলের পরিমাণের অনুপাত। এরপর বলা হচ্ছে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। অর্থাৎ আমাদের কোনো কিছু মিশ্রণে যদি কোনো একটি দ্রব্য মিশিয়ে দিই অনুপাত পরিবর্তন হবে। এখানে সেই কথাটি বলা হচ্ছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে অনুপাতটি পরিবর্তিত হয়ে 3:1 হবে। তাহলে প্রথমত যা দেওয়া আছে সেই বিষয়বস্তু লিখি। 36 লিটার ডেটল জলে জল অনুপাত ডেটল বলা আছে 5:1। এখান থেকে প্রথমত আমরা নির্ণয় করব ডেটল কতটা আছে, জল কতটা আছে, এবং এরপর আরো ডেটল দেওয়া হবে। তারপর অনুপাতটা হবে বলা আছে 3:1। কতটুকু ডেটল মেশালে কতটা পরিমাণ ডেটল মেশানো হবে বলা হচ্ছে নেই, কিন্তু সেটিকে আমরা ধরে নেব। বীজগণিতে যে জিনিসটা আমাদের নির্ণয় করতে হয় সেটিকেই ধরে নিতে হয়। অতএব প্রথমত আমরা নির্ণয় করি ডেটল ও জলের আনুপাতিক ভাগহার। এই আনুপাতিক ভাগহার থেকে 36 লিটার ডেটল জলে কতটা জল কতটা ডেটল আছে নির্ণয় করি। অর্থাৎ 36 লিটার ডেটল জলে জলের আনুপাতিক এখানে জল অনুপাত ডেটল, প্রথমের সংখ্যাটি জলের জন্য, পরের সংখ্যাটি ডেটলের জন্য। তাহলে আনুপাতিক ভাগহার নির্ণয় করার সময় আমরা কি করব? 5 প্রথমটি জলের করছি এবং দ্বিতীয়টি জলের জন্য যে সংখ্যাটি প্লাস ডেটলের জন্য যে সংখ্যাটি সমান 5/6। এখান থেকে আমরা জলের পরিমাণ নির্ণয় করে নেব। অর্থাৎ এটি কিন্তু বোঝায় 6 ভাগ মিশ্রণে 5 ভাগ জল আছে। এখানে আমরা ঐকিক নিয়মের মতো ভাবতে পারি 36 লিটার ডেটল জলে কত ভাগ জল আছে, অর্থাৎ 36 লিটার ডেটল জলে জল আছে 36 ইন্টু 5/6। এখন কিন্তু আমরা একক লিখব। অনুপাত বলার সময় কিন্তু একক কিছু বলা হয় না, তখন শুধু সংখ্যা। এখন কিন্তু আমরা এটাকে 6 কে 6, 6 6 36 সমান 30 লিটার। 36 লিটার ডেটল জলে
30 লিটার জল আমরা পেয়ে গেছি। এখন আমরা 33 লিটার ডেটল জলে 36 থেকে 30 বিয়োগ করেও আমরা ডেটল পেতে পারি। আবার আনুপাতিক ভাগার পদ্ধতিতেও পেতে পারি, তবে আমরা আনুপাতিক ভাগার পদ্ধতিতে নির্ণয় করছি। তো আবার লিখি 36 লিটার ডেটল জলে ডেটলের আনুপাতিক ভাগ হার কত হবে? সমান 1। ডেটলের জন্য কি সংখ্যাটা হচ্ছে 1, ভাগ করতে হবে 5 প্লাস 1, 1 1 6। এবার আমরা ডেটলের পরিমাণ নির্ণয় করব। অতএব লিটার ডেটল জলে ডেটল আছে, কিভাবে আমরা নির্ণয় করব? 36 ইন্টু 1 1 6 লিটার, এখানে 6 কে 6, 6 6 36 সমান 6 লিটার। আমাদের প্রশ্নের প্রথম অংশটি হলো, প্রথম অংশটি থেকে আমরা এখানে নির্ণয় করে নিলাম 36 লিটার ডেটল জলে কত পরিমাণ ডেটল আছে, কত পরিমাণ জল আছে। এবার আমাদের পরের অংশে যে প্রশ্নটি, আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। কতটুকু এটা জানা নেই, যে জিনিস জানা নেই বীজগণিতে সেটাকে আমরা এক্স ধরি। অতএব আমরা লিখব কি, এখানে আমরা মনে করি 36 লিটার ডেটল জলে x লিটার ডেটল মেশালে মিশ্রণে জল অনুপাত ডেটল সমান 3:1 হবে। x লিটার ডেটল মেশানোর পর কি কি ঘটলো আমরা সেটুকু লিখে ফেলি। এখন মিশ্রণে জলের পরিমাণ, জলের পরিমাণ কত হবে? আগে যা ছিল তাই, কারণ জলের তো কোনো পরিবর্তন হয়নি। জলের আগে কত ছিল? 30 লিটার। মিশ্রণে ডেটলের পরিমাণ কত হবে? আগে ছিল 6 লিটার, x লিটার মেশানো হয়েছে প্লাস x লিটার। এখন নতুন অনুপাত আমরা নির্ণয় করি। জল অনুপাত ডেটল সমান 30:6 প্লাস x, এটি ব্র্যাকেটের মধ্যে দিই। কিন্তু জল অনুপাত ডেটল সমান 3:1 বলা আছে।
এটিকে এখানে লেখাও রাখা হয়েছে। অতএব এই দুটি অনুপাতই সমান, 30:x+x, 3:1। অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে 30x+x সমান 3/1। এটি একটি আমাদের সমীকরণ। এই সমীকরণে x একটি চলরাশি। এই সমীকরণটি সমাধান করলে x এর মান পেয়ে যাব। x এর মান পাওয়া মানে কত লিটার ডেটল মেশাতে হবে সেটি পেয়ে যাব। আমাদের প্রশ্নটি সমাধান করা হয়ে যাবে। অতএব এটি সমাধান করার জন্য আমরা এখন সমীকরণ সমাধানের নিয়ম ব্যবহার করব। অর্থাৎ এটিকে বজ্র গুণন করব। 30 × 1 3 × 6 + x। আমরা এখানে কি লিখব? বজ্র গুণন করে পাই অর্থাৎ বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হরের গুণ। ডান দিকে লিখব ডান দিকের লবের সাথে বাম পক্ষের হরের গুণ। এটিকে আমরা সমাধান করব। 30কে 1 দিয়ে গুণ করলে 30ই হবে। 3 দিয়ে 6কে গুণ, 3 দিয়ে x কে গুণ, বা আমরা এটাকে বলতে পারি, প্রথম বন্ধনী খুলে দেওয়া হলো 3 × 6 + 3 × x, বা এখানে 30, 318কে বাম দিকে নিয়ে এলাম 3x, বা বাম পক্ষকে ডান দিকে লিখছি, ডান পক্ষকে বাঁ দিকে লিখছি, কারণ এখানে a সমান b হলে b সমান a লেখা যায়। ভাবা বাম পক্ষ a, ডান পক্ষ b, b সমান a লেখা যায়। বাম পক্ষ 3x, 30 থেকে 18 বিয়োগ করলে হবে 12। এবং এটি কেন করলাম? এটি করার অর্থ হলো আমাদের x এর মান নির্ণয় করতে হবে। যার মান নির্ণয় করা হয় চলরাশিকে বাম পক্ষে রাখা হয়, কারণ আমরা চলরাশিটি সমান নির্ণয় করব। 3 × x, এই 3 যেহেতু গুণ আছে ডান পক্ষে এসে ভাগ হবে। কাটাকাটি করি, 3 × 3, 3 × 4 = 12, বা x সমান 4। এখন আমরা উত্তর কি লিখব? উত্তরটি কিন্তু কিভাবে লিখতে হবে প্রশ্ন থেকেই বোঝা যায়। এখানে বলা আছে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, বা 3:1 হবে। এখানে আমরা উত্তর লেখার সময় লিখব x লিটার ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে, বা 3:1 হবে। অতএব উত্তর কি হবে? 4 লিটার ডেটল 36 লিটার ডেটল জলের মিশ্রণে মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত
3:1 হবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।